আসসালামু আলাইকুম। আপনাদের যাদের পেজ আছে এবং আইডি আছে, আইডি তো সবারই আছে। সুতরাং আপনারা ইনকাম করতে চাচ্ছেন, তো আপনারা নিজেই দেখে নিতে পারবেন আপনার আইডিতে এবং পেজে যে আপনি মনিটাইজ পাবেন কিনা। তো নিজেই নিজের পেজ এবং আইডিটা দেখে নেন যে আপনি মনিটাইজ পাবেন কিনা আজকের এই ভিডিওর মাধ্যমে। আমি সম্পূর্ণ এই ভিডিওতে দেখিয়ে দিব স্টেপ বাই স্টেপ। সুতরাং না টেনে পুরো ভিডিও কন্টিনিউ করে যান। শুধু দিনের পর দিন যদি আপনি ভিডিও আপলোড করেন আর এগুলো চেক না করেন, তাহলে কিন্তু কখনো মনিটাইজ পাবেন না। যে পেজটা মনিটাইজ হবে না সেখানে ভিডিও আপলোড দিয়েও লাভ নেই, যে প্রোফাইলটা মনিটাইজ হবে না সেখানেও ভিডিও আপলোড দিয়ে কোনো লাভ নেই। তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। আপনি মনিটাইজ পাবেন কিনা এটা চেক করার জন্য প্রথমত আপনি আপনার পেজে চলে আসবেন। পেজে এসে আপনার পেজের প্রোফাইলে চলে যাবেন। পেজের প্রোফাইলে যাওয়ার পরে এই ইন্টারফেসটা পাবেন। দেখেন হাতের বাঁ দিকে প্রফেশনাল ড্যাশবোর্ড একটা অপশন আছে, সেখানে ক্লিক করে দেবেন। তো প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পরে এমন একটা ইন্টারফেস পাবেন। হাতের বাঁ দিকে অনেকগুলো অপশন আছে, এর মধ্যে আপনি পেজ রিকমেন্ডেশন, এই পেজ রিকমেন্ডেশনে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে যদি আপনি এই ইন্টারফেসটা পান যে আমার পেজটা কিন্তু রিকমেন্ড করছে না, যে উই ক্যান নট রিকমেন্ড ইউর পেজ কন্টেন্ট, এমন যদি আপনারটা থাকে অবশ্যই এটা রিকমেন্ডেবল করা যাবে। আর যদি রিকমেন্ডেবলই থাকে তাহলে তো কোনো কথাই নেই। সেক্ষেত্রে আপনি এই যে রিভিউ কন্টেন্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে কোন ভিডিও কিংবা কোন পোস্টের জন্য আপনার পেজটা রিকমেন্ড করতেছে না সেটা এখানে দেখাবে। তো এই যে এটা আমি দেখতে পাচ্ছি, আমারটা আমি ক্লিক করে নিলাম। ক্লিক করার পরে ইন্টারফেসটা পাবেন। যদি আপনারটা রিকমেন্ডেবল আইডি না হয়, আর হলে তো এগুলো আপনার করতে হবে না, আমারটা এখানে রিকমেন্ডেবল না বিদায় এই কাজগুলো করতেছি, সেক্ষেত্রে আপনি টেক অ্যাকশন দেখতে পারবেন। এই টেক অ্যাকশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে ডিলিট পোস্ট ক্লিক করবেন, তারপরে ডিলিট করে দিবেন। তো এখন এটা আমারও আইডি থেকে ডিলিট হয়ে গেছে। সুতরাং এখন আমার পেজটা রিকমেন্ডেবল হয়ে যাবে। তো রিকমেন্ডেবল যদি আপনার পেজ হয়ে যায় অবশ্যই অবশ্যই আপনি এই দেখেন আমার পেজটা কিন্তু অলরেডি রিকমেন্ডেবল হয়ে গেছে। তো রিকমেন্ডেবল যদি আপনার পেজটা হয়ে যায় তাহলে আপনি অবশ্যই অবশ্যই আপনার এই পেজ থেকে মনিটাইজ পাবেন। তো যাদের রিকমেন্ডেশনের প্রবলেম আছে তারা আমার এই ভিডিও দেখে অবশ্যই অবশ্যই রিকমেন্ডেশন কিভাবে করতে হয় সেটা দেখে নিতে পারেন। তো তারপর আপনার কাজটা হবে মনিটাইজেশন অপশনে যাওয়া। মনিটাইজ পাবেন কিনা, মনিটাইজের মাধ্যমে আমরা কিন্তু ডলার ইনকাম করে থাকি। এই মনিটাইজ অপশনে ক্লিক করবেন। এটা আপনার মোবাইল দিয়ে যারা যাবেন সেই ক্ষেত্রে নিচের দিকে থাকবে, আর ল্যাপটপে গেলে হাতের ডান দিকে থাকবে। সুতরাং আমি মনিটাইজ অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই ইন্টারফেসটা আসবে, ইউ আর এলিজেবল টু স্টার্ট আর্নিং, মানে আমি ইনকাম করার জন্য যোগ্য। এটা ফেসবুক পেজ আমাকে বলে দিচ্ছে, মানে আমার পেজটা সব দিক থেকে ঠিক আছে। যাদের ফেসবুক পেজে সমস্যা থাকবে, এখানে ইউ আর এলিজেবল টু স্টার আর্নিং লেখা আসবে না, তাহলে তখনই বুঝে নেবেন যে আপনার পেজটা কখনোই মনিটাইজ হবে না। তো যারা নতুন পেজ খুলছেন সেক্ষেত্রে আপনাদের আহ, এটা নাও আসতে পারে, কয়েকদিন পরে আসবে ভিডিও কয়েকটা আপলোড করার পর। সুতরাং টেনশনের কিছু নেই। তারপরে আপনার যে বিষয়টা দেখতে হবে সেটা হচ্ছে পেজ স্ট্যাটাস, এখানে ক্লিক করবেন। তো পেজ স্ট্যাটাসে ক্লিক করার পরে ইন্টারফেসটা পাবেন। উপরে দেখেন পেজ হ্যাজ নো ইস্যুস, মানে আমার পেজে কোনো ইস্যু নেই। আপনারটাও যদি কোনো ইস্যু না থাকে এটা লেখা আসবে, আর ইস্যু থাকলে অবশ্যই সেটা দেখাবে। তারপরে একটু নিচের দিকে আসে দেখেন গুড নিউজ, নো ভায়োলেন্স টু শো, মানে আমার এই পেজে কোনো ভায়োলেন্সও নাই। সুতরাং আপনার পেজে যদি এই তিনটা জিনিস থাকে আর সবগুলো যদি অ্যাক্টিভ হয়, তাহলে ভাববেন যে আপনি এই পেজ থেকে টাকা ইনকাম করতে পারবেন এবং মনিটাইজ করতে পারবেন। সেম আপনার আইডিতে গিয়েও প্রফেশনাল ড্যাশবোর্ডে গিয়ে এভাবে চেক করবেন এই তিনটা জিনিস। প্রথমত দেখবেন আপনার আইডিটা রিকমেন্ডেবল কিনা, দ্বিতীয়ত দেখবেন আপনার মনিটাইজে ইনকামের কোনো মেসেজ আসছে কিনা যে আপনি ইনকাম করার জন্য যোগ্য, তৃতীয়ত যেটা দেখবেন যে আপনার প্রোফাইলটা কোনো ইস্যু আছে কিনা। নো ইস্যুস থাকলে তাহলে আপনারা মনিটাইজ পাবেন। সুতরাং এভাবেই আপনি আপনার ফেসবুক পেজ কিংবা ফেসবুক আইডির মনিটাইজ আসবে কিনা সেটা চেক করতে পারেন। কারণ মনিটাইজ না আসলে আপনি দিনের পর দিন ভিডিও আপলোড করে কোনো লাভ হবে না। সুতরাং যাদের পেজে ইউ আর এলিজেবল টু স্টার্ট আর্নিং এমন লেখা আসেনি, তারা ভিডিও আপলোড করেও কোনো ইনকাম করতে পারবেন না। তো এইভাবে এখনই আপনি আপনার পেজে চেক করে নেন
মনিটাইজেশন অপশনটি অন হবে কিনা আপনার পেজের জন্য। তো আজকের মতো এই পর্যন্ত।